ঈদ মোবারক। আগামীকাল পবিত্র ঈদ, আজ হচ্ছে চাঁদ রাত। আজকের এই চাঁদ রাতটা আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমাদের মেয়ে সাফার জীবনের প্রথম চাঁদ রাত এটা। আলহামদুলিল্লাহ। তাহলে বের হতে যে প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে সাফা, এখানকার আবার নিয়ম হচ্ছে বাচ্চাদেরকে কোলে করে নিয়ে বের হওয়া যাবে না, তাদেরকে আলাদা কার সিটে এরকম নিতে হবে। এবং যেহেতু আমার মেয়ের বয়স মাত্র 2.5 বছর, মানে 2.5 মাস 2.5 মাস, সেই জন্য তাকে ব্যাক ফেসিং করে রাখতে হবে, মানে গাড়িতে বসাতে হবে কিন্তু সামনের দিকে ফেস করে রাখা যাবে না, তাকে উল্টাভাবে বসাতে হবে। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা বের হই। সাফান বাবা চলে আসো। আজকের ওয়েদারটাও অসম্ভব রকম ভালো, আলহামদুলিল্লাহ। কোনো প্রকার ঠান্ডা নেই, মনে হচ্ছে একদম সামারের মতো। গত রাতে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হয়েছে, আর টেম্পারেচার আজকে মনে হয় +8 বা +12 এরকম, মানে পজিটিভ আর কি, আলহামদুলিল্লাহ। এই যে ওকে বসাতে হবে ব্যাক ফেসিং করে। আলহামদুলিল্লাহ, এই যে বসে গেল আম্মু। টাটা, আমি সামনে যাচ্ছি বাবা, ঠিক আছে, তুমি বসো। তাহলে আজকে প্রথম কাজ হচ্ছে সাফওয়ানের ড্রেসটা কিনবো, তারপরে সাফার ড্রেসে কিনতে যাব। আমরা এখন যাচ্ছি এডমন্টনের সাউথের দিকে, সাউথ সাইডে। এডমন্টনকে আমরা আসলে এইভাবে বলি যে নর্থে যাচ্ছ, সাউথে নাকি ইস্ট ওয়েস্ট, এইভাবে সাধারণত ডেসক্রাইব করা হয়। আর সাফওয়ান দেখাও তো, এইখানেও কিন্তু জ্যাম আছে। এই যে এখন যেহেতু 4:25 বাজে, মানে বিকাল টাইম, অফিস ছুটির টাইম, তো যথেষ্ট জ্যাম। এই যে আমি আমার গলির থেকে কিন্তু বের হতে পারছি না, সিগন্যাল পড়েছে, সিগন্যালে অনেকে দাঁড়িয়ে আছে সবাই। এইখানে একটা জিনিস খেয়াল করেন, আমাকে কিন্তু জায়গা করে দিল আগে যাওয়ার জন্য। এইখানের এই প্র্যাকটিসটা এত বেশি ভালো লাগে আমার, যে ওই মহিলা, একটা গাড়িতে একটা মহিলা ছিলেন, উনি কিন্তু আমাকে ইশারা করলেন যে তুমি যাও, মানে আমাকে সুযোগ দিল তুমি পার হয়ে যাও। কিন্তু আমরা সাধারণত এই অভ্যাসের দিকে আমরা যাই না, আমরা কে আগে যাব এটাই কিন্তু সবার মধ্যে থাকে। তো ক্যানাডাতে আমার এই প্র্যাকটিসটা খুবই ভালো লাগে, যে সবাই সবাইকে স্পেস দেয়, এবং অবশ্যই সেই ক্ষেত্রে হাত উঠিয়ে থ্যাঙ্কস দিতে হবে। এই যে হাত উঠানো মানে হচ্ছে আমি তাকে থ্যাঙ্কস দিলাম, আবার সেও কিন্তু আমাকে থ্যাঙ্কস দিল। তো এই কি বলে প্র্যাকটিসটা আমার কাছে অসম্ভব রকম ভালো লাগে। আরেকটা জিনিস দেখাই, এই প্র্যাকটিসটা আমার কাছে মানে অনেক বেশি ভালো লাগে। এই দেখেন সামনে, সাফওয়ান ক্যামেরাটা দেখাও, এই যে সামনে একটা স্পেস ফাঁকা আছে না, আমরা কিন্তু রেড সিগনালে দাঁড়িয়ে আছি। এই জায়গাটা ফাঁকা রাখা হয়েছে কি জন্য? কারণ ডানে, মানে এটা একটা চৌরাস্তা, ডানে বায়ের গাড়িগুলো যদি সোজা যেতে চায় তারা যেন ইজিলি যেতে পারে, তাদের রাস্তা যেন আমরা ব্লক না করি। ওই যে এখন কিন্তু গ্রিন সিগন্যাল, এবার ওরা শুরু করবে যাওয়া, আমিও কিন্তু যাওয়া শুরু করবো, কিন্তু মাঝের পথটা কিন্তু আমরা কেউ ব্লক করিনি। খুবই একটা ভালো প্র্যাকটিস। আমি এই প্র্যাকটিসগুলো দেখাচ্ছি কি জন্য? কারণ এই জিনিসগুলো আমরাও কেন আয়ত্ত করতে পারি না, আমাদেরকেও আসলে এরকম সচেতন হওয়ার দরকার। এখানকার প্রতিটা মানুষ এরকম, মানে এই প্র্যাকটিসে অভ্যস্ত, খুবই ভালো লাগে। দেখেন এই যে আমরা যাচ্ছি, আর জ্যামের কথা যেটা বললাম, জ্যাম কিন্তু আছে, দেখেন আমরা কিন্তু খুবই আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি, যেহেতু অফিস ছুটির সময় বেশ ভালোই জ্যাম আছে। তার মানে এই না যে ঘন্টার পরে ঘন্টা, এমনিতেই ক্যানাডাতে মানুষ কম তুলনায় আসলে জ্যাম বেশি বলতে হবে। আলহামদুলিল্লাহ, এই যে সিগন্যাল পার হয়ে গেলাম, এবার কিন্তু আমাদের জ্যাম এরিয়াটা শেষ। আমরা খুব নর্মাল স্পিডে, মানে এই রাস্তার স্পিড লিমিট হচ্ছে 50 কিলোমিটার/আওয়ার স্পিডে গাড়ি ড্রাইভ করতে হবে, সবাই কিন্তু সেম স্পিডে গাড়ি ড্রাইভ করে যাচ্ছি। তাহলে আমরা প্রথমেই যাব সাফওয়ানের পাঞ্জাবি কিনতে। সাফওয়ান, ঠিক আছে বাবা, পাঞ্জাবি কিনতে হবে, দেখি পাই কিনা। আমরা কোন একটা বাংলাদেশি বা পাকিস্তানি কোন একটা স্টোরে ঢুকবো তোমার পাঞ্জাবি কিনতে, ঠিক আছে? কারণ পাঞ্জাবি কিনতে গেলে আমাদেরকে ওই যে পাঞ্জাবি বলতে কি বলে, পাকিস্তানি বা বাংলাদেশি স্টোরেই ঢুকতে হবে, কারণ কেনেডিয়ান স্টোরে ঢুকলে তার আমরা পাঞ্জাবি পাবো না। সাফওয়ানের এবার পাঞ্জাবি চুজ করার পালা।
কিন্তু সাফান কিন্তু পাঞ্জাবি নিতেই চাচ্ছে না। ঈদে ব্ল্যাকটা না বাবা, ব্ল্যাকটা ভালো হবে না। বেশি ভালো হয়, তাই না? ব্ল্যাক তো শোক লাগে। অন্যগুলো না, সাদা দেখো। না, অন্য কোনো কালার, ব্ল্যাকটা কি কালারফুল কিছু পাওয়া যায় কিনা দেখো। সাফানের তো পাঞ্জাবি পছন্দই হচ্ছে না, তাই না বাবা? সাফান যদি পছন্দ না হয় শেষে কি হবে? ওরা গুড। আমার তো এমনিতে কিনতে ইচ্ছে করছে না। ধরে বেঁধে নিয়ে এসছেন। ধরে বেঁধে নিয়ে আসছি, কই দড়ি তো নাই। আমি বলছি যে দড়ি বেঁধে নিয়ে এসছেন, ধরে বেঁধে। ওই যে বেঁধে, ধরে বেঁধে। ধরে বেঁধে, তার মানে হাত তো বেঁধে নিয়ে আসছেন। ওকে। বাবা, এটা কেমন লাগছে তোমার? চলবে? আচ্ছা, দেখা যাক সাইজটা কেমন দেখি। লম্বা, একটা সাইজ লম্বা সাইজ পরে দেখতে পারো তোমার যদি ভালো লাগে। এই অবশেষে সাফওয়ানের পাঞ্জাবি কেনা হলো। দুইটা দোকান ঘুরলাম। তো সাফওয়ান খুবই সিম্পল জিনিস পছন্দ করে, যার কারণে আসলে পছন্দ নিয়ে সমস্যা হয়ে যাচ্ছিল। আমার যেটা পছন্দ হয় সাফওয়ানের যেটা পছন্দ হয় না। যাই হোক, আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা খুবই অল্প দামের মধ্যে মাত্র $35 দিয়ে সাফওয়ানের পাঞ্জাবি এবং পায়জামা কিনে ফেললাম। এইবার যাচ্ছি সাফার জন্য কিছু কিনতে, ওখানে বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। তারপরে আমরা যাব হচ্ছে ইফতার করতে লালন ভাইয়ের বাসায়। এইবার হচ্ছে সাফার পালা। চলো সাফা, এখানে দেখো অনেকগুলো ব্র্যান্ড আছে। আমরা প্রথমে যাব গ্যাপ ফ্যাক্টরি স্টোরে, বুঝছো? এখানে অনেকগুলো পরপর ব্র্যান্ড আছে। আমরা যেটা পছন্দ হয় প্রথমে গ্যাপে ট্রাই করব, গ্যাপে না পেলে তারপর আমরা অন্য ব্র্যান্ডে ঢুকবো। চলে আসো সাফান। এই যে গাড়ি লক করছো? একবার চাবি ছিল হয়েছে না, সব হয়েছে। তাহলে ঠিক আছে, চাবি দাও। এত প্লেন না, কোনো ডিজাইন সহ নাই। ওরে বাবা, এটা দিকে ক্লিয়ারেন্স 60% অফ। এই যে একটা আছে। এটার কালারটা ভালো আছে। তবে এটা কি সাইজে হবে? সাইজ আমি কি একটু দেখাচ্ছে? খোলাটা খুঁজতেছি। সাইজ মেড ইন কি? মেড ইন কম্বোডিয়া। কম্বোডিয়ার তৈরি। সাফওয়ান ট্রাই করে যাচ্ছে সাফওয়ানের বোনের জন্য। কি দেখি 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 এটা কেমন। আম্মা কোথায় গেল? সবকে নিতে চায় বাবা? ঘুম। পাক পাক পাক। সাফান এই যে এই কয়েকটা আমাদের পছন্দ হয়েছিল, কিন্তু সমস্যা হচ্ছে সাইজ নাই। এটা হচ্ছে টপ টু 18 মান্থস, মানে আমরা তো নিউবর্ন ড্রেস খুঁজে বেড়াচ্ছি। আর দাম যদি একটু দেখাই, একটু দামের আইডিয়া দেওয়ার জন্য আর কি। প্রতিটা ড্রেসের দাম $55-56 করে। যেমন এটার দাম হচ্ছে $54.99। আর এগুলো হচ্ছে 50% ডিসকাউন্টে চলতেছে আবার। তার মানে এটার দাম ধরেন $30 মতো আসবে ডিসকাউন্ট দিয়ে, ট্যাক্স জিএসটি ইনক্লুড করার পরে। তো যাই হোক, আমরা এই স্টোর থেকে বের হয়ে যাচ্ছি, কারণ এইখানে আমাদের পছন্দ মতো সাইজ পাচ্ছি না। অন্য স্টোরে যাবো এখন। রেখে দাও সাফান। চলো বাবা, আমরা পাশে একটা ব্র্যান্ডে ঢুকি। এটা পছন্দ হয়েছে? এটা খারাপ না। এটা প্রাইসটা কত? প্রাইস ও $25। $25। আমি যদি একটু মেড ইন দেখি, কোথাকার তৈরি? মেড ইন চায়না। এটা চায়নার তৈরি, মেড ইন চায়না। থার্ড স্টোরে যাচ্ছি, থার্ড ব্র্যান্ডে উইনার্স। দেখি সময় অল্প, মানে অল্প সময়ের মধ্যে ইফতার শুরু হয়ে যাবে, সেই জন্য আমাদের সময়ের সাথে পেরে উঠছি না আজকে। এটা হচ্ছে জামার সাথে সানগ্লাস ফ্রি। $17 না $22 কোনটা হবে? $17 নাকি? কম্পেয়ারেবল, 22-এর সাথে কম্পেয়ার করছে, মানে $17 এরা সেল করে। আর মেড ইন কোথায় দেখো তো? সবসময় মেড ইন দেখতে ইচ্ছা করে। এটাও চায়না। চায়না হলেই আসলে সেটার দাম কমে যায়, আমি যেটা লক্ষ্য করে দেখছি। উইনার্সেই দেখা যাচ্ছে বাচ্চাদের অনেক কালেকশন বেশি, অনেক বেশি আসলে, এবং ডিফারেন্ট টাইপের এবং বিভিন্ন সাইজের আছে। আমরা যেটা নিউবর্ন বেবিদের সাইজ খুঁজেই পাচ্ছিলাম না, যেটা উইনার্সে এখানে খুবই সুন্দরভাবে অর্গানাইজ করা আছে। এখান থেকে মনে হয় আমাদের পছন্দ হয়ে যাবে একটা ইনশাল্লাহ। এই যে সাফওয়ান ফাইনালি চুজ করে ফেলেছে। সাফওয়ান রেডি? এটা হচ্ছে আপুর ড্রেস সাফওয়ানের
যদি আমরা নিউবর্ন ড্রেস পাইনি, তাই না? এটা হচ্ছে 3 to 6, ডিজাইনটা সুন্দর না বাবা? দেখো এই যে পায়ের এখানে এখানে খুব সুন্দর ডিজাইন করা আছে। এটা হচ্ছে 3 to 6 মান্থসের ড্রেস। আর দাম কত বাবা? আমরা একটু প্রাইসটা দেখি। প্রাইসটা হচ্ছে $16.99, কম্পারেবল $24, মানে $17 লাগবে আর কি। ড্রেসটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আর এটা হচ্ছে একটা চায়নার প্রোডাক্ট, তাই না বাবা? চাইনিজ প্রোডাক্ট। আলহামদুলিল্লাহ অবশেষে কমপ্লিট হলো, কিন্তু এখন বাজে 7:45, 7:45 ইফতারি। তার মানে 1 ঘন্টা সময় আছে আমাদের ইফতার ধরতে, কিন্তু আমাদের প্রিপারেশন হচ্ছে ওইখানে যে ইফতার তৈরি করতে হবে সেই জন্য 1 ঘন্টা সময় এনাফ না। খোলো তো গাড়িটা। এই যে আমরা বের হচ্ছি এখান থেকে। লালন ভাইয়ের বাসা হচ্ছে 26 কিলোমিটার দূরে। 26 কিলোমিটার, চিন্তা করেন। আমি 26 কিলোমিটার দূরে এখন যাব, আর ড্রাইভিং টাইম হচ্ছে 21 মিনিট। হাইওয়েতে যাব, যার কারণে টাইম বেশি লাগবে না, কিন্তু অনেক দূর, 26 কিলোমিটার। বিসমিল্লাহির রহমানির রহিম। In 200 meters, turn left on 19 Avenue Northwest. এই যে ভাবির গরম গরম ইফতার শুরু হয়ে গেল। ভাবি আজকে কি কি? এটা কি পেঁয়াজি, বেগুনি, ছোলা, আবার ডিমের চপ হচ্ছে। সাথে একটু চিতই পিঠাও হবে যখন বলেন কি, পিঠার আয়োজন করে ফেলছেন এর মধ্যে? করে ফেলছি। আল্লাহ, এটা কি লালন ভাইয়ের আয়োজন নাকি? এটা হচ্ছে টুটি ফ্রুটি জুস। ও তাই? এর মধ্যে ওরে বাবা, ম্যাঙ্গো, আভোকাডো, কিউই, তারপর হচ্ছে আনার, এত কিছু দেওয়া? স্ট্রবেরিজ, ভেরি হেলদি। শেফ বলে কথা। এখানে যে বিভিন্ন রকমের ফ্রুটস দেখতে পাচ্ছি, এর মধ্যে এইটা কিন্তু একটা কমলা, কিন্তু কালারটা দেখছেন? কালারটা কিন্তু কি বলা যায়, মেরুন টাইপের, তাই না? এটাও কমলা, কিন্তু ফ্লেভারটা হচ্ছে রাসবেরি ফ্লেভার। আর এটা তো স্ট্রবেরি, আঙ্গুর, আপেল, আম, তারপরে এটা অ্যাভোকাডো আছে, আর আমাদের পেঁয়াজি বেগুনি তো আছেই, সাথে বিভিন্ন রকমের ফল, ফ্রুটস, জুস। আলহামদুলিল্লাহ। বাবা রে বাবা, ভাবির পিঠে বানানোর দিকে তো লোভ লেগে যাচ্ছে। সেই আয়োজন, কানাডায় বসে বাংলাদেশি গ্রামের ফ্লেভার। এর সাথে কিন্তু জিলাপিও আছে। আর এইদিকে ডিমের চপ না হতে যে শুধু ডিম হয়ে গেল। আর এই বিশাল গামলায় তৈরি হচ্ছে আমাদের ছোলা এবং মুড়ি মাখা। বিশাল আয়োজন হবে আজকে, তাই না আম্মু? এই যে আম্মু, ঠিক আছে না? আর মাত্র 3 মিনিট পরে ইফতার, 7:45, মানে রাত 7:45। রাইসা, রাইসা আপুকে একটু আদর করে দাও। তুমি কি পুতুল দিচ্ছ আপুকে নাকি? হ্যাঁ? আরে বাবা রে বাবা, আরে বাবা, ঈদের জামা কাপড় রেডি। এটা কি রিমির? ওরে বাবা, পাকিস্তানি ড্রেস না? গুড, খুবই সুন্দর হয়েছে। আর আম্মুরটা কই? রায়সারটা, রায়সারটা কোথায়? রায়সার মুখই তো দেখা যাচ্ছে না। বাহ, এটা কি পিঙ্ক কালারে? কি বলে এটাকে? এটা যে ঘাড়ারা না সারারা বলে সেটা। বাহ, তাহলে তো কালকে জমজমাট ঈদ হবে। ওটা ওন্না আছে গুড গুড। আমার জামাটা কোথায়? পড়া রিমি, আমারটা কোথায়? I don't know. আই ডোন্ট নো। রায়সা, দেখি তোমাকে কেমন রায়সা, এই যে আম্মু আমার দিকে তাকাও, আমার ড্রেসটা কোথায় বলো তো? বলে যে এটা ঠিক আছে, তুমি সকালে পরবো, আমি বিকালে পরবো, ঠিক আছে? ওকে তারপরে রাতের বেলা ফেরত দিয়ে চলে যাবো আমি। না, আমি নিয়ে যাবো। গুড। আর এটা মনে হয় আমার নাকি সাফার? এটা কি সাফার? No, it's our. এটা কি সাফার? ওইটা সাফার তাহলে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।